বিসমিল্লাহির রহমানির রহিম। নগরবাসীর উদ্দেশ্যে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে আমি ঘোষণা দিয়েছি আমি মেয়র ইলেকশন করব। কারণ আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম থেকে, যখন জাগদল হয় তখন থেকে আমি এই দলের সাথে আছি। এই যে দল করতেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব আমি পালন করেছি। বিপদে আপদে আমরা সবসময় উপস্থিত ছিলাম, এখনও আছি, কোথাও পালিয়ে যাই নাই। আপনারা সবাই শুনেছেন, দেখেছেন। আমার ইচ্ছা হলো যে আমি দীর্ঘ 20 বছর আমি সিলেট পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলাম। কামাল সাহেব যখন চেয়ারম্যান ছিল, এরপর থেকে আমি কমিশনার, কাউন্সিলর, প্যানেল মেয়র দীর্ঘদিন ছিলাম 2008 সাল পর্যন্ত। তো আমি আশা করেছিলাম, যেহেতু আমি ওই লাইনেই আছি, আমার দল আমাকে এইদিকে বিচার বিবেচনা করবে এবং এখনও আশা করি আমার দল আমাকে অবশ্যই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে কোনো কিছু নেই পাই নাই। অনেক কিছু দিয়েছি, টাকা পয়সা, ধন সম্পদে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, জেল জুলুম করেছি, কেটেছি। এখন শেষ সময়ে, আর বয়সও অনেক হয়ে গেছে, শেষ সময়ে এখন আমি আবার সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচন করতে চাই। সিলেটবাসী, সিলেট নগরবাসী আমাকে সবাই বলতেছে, আপনি দাঁড়ান, আমরা আপনাকে মেয়র হিসাবে দেখতে চাই। এটা তো স্বাভাবিক, যে কোনো দলেরই কোনো পদ নিয়ে অনেকের আশা থাকতে পারে, অনেকের ইচ্ছা থাকতে পারে, অনেকে প্রার্থী হইতে পারে। এটা তো স্বাভাবিক, এটা নিয়ে আমার কোনো চিন্তার কারণ নাই। কারণ এখানে সিলেট মহানগরে লোকেরা, সাধারণ মানুষ কাকে চাচ্ছে সেটা হলো বড় কথা। কার দ্বারা তারা উপকৃত হয়েছে বা হচ্ছেন বা হবেন, এটা জনগণ নির্বাচন করবে। এটা তো আমরা সবাই দাঁড়িয়ে গেলেই হবে না, এটা জনগণ বলে দেবে যে কার দরকার সিলেট নগরবাসীর জন্য মেয়র হিসাবে দায়িত্ব পালন করা। আমি আশা করি দীর্ঘদিন যেহেতু আমি এখানে ছিলাম, এই হিসাবে আমার একটা ধারণা আছে। আর আপনারা সবাই, যেহেতু আপনারা সাংবাদিক ভাইরা এসেছেন, আপনারা সিটি কর্পোরেশনের আমার সম্পর্কে খোঁজখবর নেবেন যে আমার দ্বারা, আমি যতদিন ছিলাম সিটি কর্পোরেশনে, কোনো রকমের দান্দা টাকা পয়সা, বিভিন্ন কিছু আছে না যে চাকরি দিলে পয়সা নেওয়া, এগুলা কোনো কিছুতে আমাকে পাবেন। আমি এইসবের মধ্যে নেই। নগরবাসীর তো অনেক সমস্যা আছে। প্রথম যে সমস্যাটা পানির সমস্যা, অনেকে পানি নিয়ে, জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছেন। এছাড়াও আমাদের খাওয়ার পানিরও সমস্যা আছে। আমরা খাওয়ার পানি করতে গেলে, একটা টিউবওয়েল বসাতে গেলে সিটি কর্পোরেশনকে অনেক টাকা দিতে হয়, দিয়ে তারপরে পানি নিতে হচ্ছে। এই যে অবস্থা, এগুলা কিন্তু সাধারণ মানুষের উপরে জুলুম হয়ে যায়। কারণ নিজে টিউবওয়েল বসাবে, খরচ করবে, সব কিছু দেবে, কিন্তু পানিটা দিয়ে ওইখান থেকে তুলে সে খাবে। এর জন্য সিটি কর্পোরেশনকে 2 লাখ 2.5 লাখ টাকা দিতে হবে। এটা তো আমি থাকলে এটা আমি হতে দেবো না, এটা যথেষ্ট না। সিটি কর্পোরেশনের ট্যাক্সটা অনেক বেশি বৃদ্ধি হয়েছে, সাধারণ মানুষ এটা বহন করা কঠিন হবে। কারণ সাইনবোর্ডের যে মাপ আছে, এটার একটা ট্যাক্স, এই ট্রেড লাইসেন্সের একটা আলাদা ট্যাক্স, ব্যাট একটা আছে লাগান। মানুষের অবস্থা খুবই খারাপ আর কি। এগুলা দেখতে হলে শক্তিশালী একজন যদি মেয়র এখানে আসে, তার কমিটিকে নিয়ে, সবাইকে নিয়ে এগুলা রোধ করতে হবে। এগুলা জনগণের জন্য উপকারী। হ্যাঁ, এটা আমি অনেকবার শুনেছি। আমরা এই ধরনের অনেক সমস্যায় পড়েছি, এইগুলা দূর করতে হবে। এটা একটা বিরাট সমস্যা। অবশ্যই এটা পদক্ষেপ নেব, কারণ মানুষ মরার পরে যে স্থানে থাকবে, এই স্থান নিয়ে যদি এত কিছু থাকে, ঝামেলা থাকে, কূটকৌশল থাকে, টাকা পয়সার যে থাকে, এটা ঠিক না, এটা উচিত না। এটা একজন নাগরিকের উপরে শেষ সময়ে মরার পরও জুলুম হয়, এটা আমি থাকতে দিব না, করতেও দিব না। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই,
অবশ্যই এটা হবে না। আমি নগরবাসীর থেকে ভালো সারাই পাচ্ছি, যেদিকে যাচ্ছি সবাই বলতেছে আপনি দাঁড়ান, আপনি দীর্ঘদিন ধরে আমাদের দলেরও আছেন, মহানগরেও আছেন, সিটি কর্পোরেশনও ছিলেন, পৌরসভায় ছিলেন, আপনাকে আমরা আরেকবার দেখতে চাই মেয়র হিসাবে। এই কথাটা সবাই বলে, যারা সাধারণ মানুষ তারা সবাই বলে, দলমত নির্বিশেষে সবাই বলে আমরা বুঝতে পারব না। আমার তো শেষ সময়, এই দলের জন্য কত কিছু করলাম, সব কিছু দিলাম, বিলিয়ে দিলাম, নিজের ধন সম্পদ, টাকা পয়সা, এবং নিজেও মরার মতো অবস্থা। জেল কয়েকবার খেটেছি, একবার তো নাই, একবারের কথা বললাম। অনেকবার জেলে গিয়েছে, অনেক টাকা খরচ। কতদিন আগেও তো 18, 19টা 20টা মামলা ছিল, এগুলা তোর কত টাকা খরচ হয়। পুরা মাসে আমাদের কোর্টে যেতে হয়েছে, হাজিরা দিতে হয়েছে, উকিলের টাকা দিতে হয়েছে, পয়সা দিতে হয়েছে। হ্যাঁ, নগরবাসীর উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আগামী তাদের জীবনে ভয়ানক শুভেচ্ছা, আনন্দ, উৎসব, এবং আমার জন্য তারা সবাই দোয়া করবেন, এবং আমি যাতে আগামীতে মেয়র হিসাবে সিটি কর্পোরেশনে নির্বাচিত হতে পারি সেজন্য আমাকে তারা সবাই মিলে সাহায্য সহযোগিতা করবেন, এই আশা করি, এই প্রত্যাশা করি।